আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটি হলো বেজিং হাঁস। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব। তো সৌদি আরবে আসলে এত বড় গরমের ভিতরে বেজিং হাঁস পালাটা খুবই বড় মুশকিল, কারণ হাঁসের প্রচণ্ড পানি লাগে। তো এই যে হাঁসগুলো আমরা এখানে রাখছিলাম সেই হাঁসগুলো হলো ডিম পাড়া হাঁস, এই কারণে আলাদা রাখা। তো এই যে আমি খানা নিয়ে আসছি, আমি মূলত ডিম পাড়া হাঁসের খাবার দিয়ে থাকি, ফিটের খানা দিয়ে থাকি সকাল বিকাল দুই বেলা, আর অল্প একটু পানি দিয়ে থাকি। যেহেতু মরুভূমির এলাকা, এখানে পর্যাপ্ত পানি পাওয়া যায় না, তো আমাদের খামারেও আবার নলকূপ নাই, তো আমরা পানি কিনে আনা লাগে, তার জন্য আমরা অল্প পানি দিয়ে থাকি, মানে যতটুকু পানি প্রয়োজন অতটুকু দিয়ে থাকি। তার জন্য দেখেন হাঁসের কালারটাও তেমন একটা মানে পরিষ্কার না, ময়লা লেগে আছে। কারণ যেহেতু এই ঘরের ভিতরে আমরা এই পানি কবুতরগুলা হাঁসগুলা পালন করি ঘরের ভিতরে, তো তার জন্য একটু পানির পরিমাণটা একটু কম পায়, তাই গোসল করতে পারে না। তো আমি এখন খানাটা দিয়ে দিছি, এই যে দেখেন ফিটের খানাটা দিয়ে দিছি। তো আসলে এখানে আমাদের 25টা কি 24টা হাঁস আছে। তো আমরা এখানে 24টা হাঁসের ভিতরে প্রায় 6-7টা হাঁস রাখছি আপনার আউইরা হাঁস, যেটাকে বেটা হাঁস বলা হয়, আর ডিম পাড়া হাঁস রাখছি আপনার 16-17টা হবে। তো 16-17টা থেকে আমাদের কন্টিনিউ 10টা-12টা ডিম পারে। তো এখানে দেখেন আজকে এখানে এই 9টা ডিম পারছে। তো এই অল্প 2-3টা হাঁসের ভিতরে কিন্তু এখন যে পরিমাণ গরমে কিন্তু এমনিতেও আপনার হাঁস মুরগি বলেন কবুতর বলেন সব কিছুই ডিম কম পারে। তো এত গরমের ভিতরে যে 9টা ডিম পারছে এটাই অনেক। তো এটা হলো আমার মুরগিগুলা দেখাচ্ছি, আর এবং আমার খামারটা দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমাদের কিছু বাহিরে বেজিং হাঁস আছে। এই হাঁসগুলো আমরা মূলত মোটা তাজা করে বিক্রি করে থাকি, এগুলোকে খানা দেওয়া হয় একটু বেশি। আর এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর ভিতরে হলো আমাদের কবুতর রাখা। আর এখানে আমরা বিগত কিছুদিন আগে খরগোশ রাখছিলাম, তো খরগোশ প্রচণ্ড গরমের কারণে পেট ফুলে মারা যায়, তার জন্য এখানে কিছু মুরগি বাচ্চা ফুটাইছিলাম আমরা আমাদের খামারের ডিম থেকে। তো তারপরে এই মুরগির বাচ্চাগুলো এখানে রাখা। তো আপনারা যারা